মা বোনেরা, চারটি জিকির করবেন। এই চারটি জিকির করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটাই পেয়ে যাবেন। আপনার সংসারে অশান্তি, আল্লাহর কাছে চান এই জিকির করে, আল্লাহ আপনি আমার সংসারে শান্তি দান করুন। আপনার স্বামী আপনার বাধ্য না, অন্য মেয়ে মানুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে, আপনি এই জিকির করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহকে বলুন, আল্লাহ আপনার এই সমস্যার সমাধান করে দিবেন। আপনার সন্তান আপনার বাধ্য না, আপনার কথার উপরে তার কথাকে প্রাধান্য দেয়, আপনার কথা শুনতে চায় না, সুতরাং আপনি আল্লাহর কাছে এ জিকির করুন এবং দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানটাকেও বাধ্য বানায় দিবেন। আপনি মা হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য, আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, ভালোর দিকে নিয়ে আসা আপনার এটা দায়িত্ব এবং কর্তব্য। এজন্য বলা হয় যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোন স্থানে, এটা বুঝতে হবে। কারণ হলো, একটা সন্তান যখন ধর্মীয় শিক্ষা লাভ করে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে যখন সে বড় হয়, দেখবেন ওই সন্তান ওই মা বাবাকে স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন দিয়ে কিন্তু রাখার চেষ্টা করে এবং রাখে। এটা আমরা জানি। বাংলাদেশের ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে কোনো হুজুরদের মা বাবা বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে থাকে, কষ্টে আছে, এরপরে তাদের যে ভরণ পোষণ, যে খাবার, কাপড় চোপড় এগুলি দেয় না, এই ধরনের নজির কেউ বলতেও পারবে না, কেউ দেখাইতেও পারবে না। এজন্য আপনি এই জিকির করবেন, আপনার সমস্যা আপনি আল্লাহর কাছে বলুন। কারণ রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমি আল্লাহ তোমাদের উপরে সব সময় আমি খেয়াল রাখবো। এজন্য জিকির করবেন। জিকির করলে আপনার অন্তরাত্মা পরিষ্কার থাকে। আজ তো বর্তমান সমাজে অহংকার যুক্ত মানুষের অভাব নাই। অহংকার মুক্ত অন্তরওয়ালা মানুষ বর্তমান সমাজে খুব কম দেখা যাচ্ছে। এজন্য অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য অহংকার করা যাবে না, অহংকার করবেন না। অহংকার করেছিল শয়তান। এ পৃথিবীতে সর্বপ্রথম শয়তান অহংকার করেছিল। এজন্য অহংকার কেউ করবেন না। অহংকার একমাত্র একজন করতে পারেন, তিনার নাম হচ্ছে আল্লাহ। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব। এজন্য আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আমাদের অন্তরের ভিতরে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি জিকির করো, তোমাদের অন্তরটাকে আমি আল্লাহ পরিষ্কার বানায় দেব। এই জিকিরের অর্থ বিভিন্নভাবে কোরআনে কারিমের ভিতরে এসেছে। জিকিরের এক নম্বর অর্থ হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ যে জিকির নাজিল করলাম, নিশ্চয় আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম, এর হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আমি দেই নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার কুদরতি হাতে এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। কেউ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে পারবে না, কেউ বিদায় করতে চাইলে বিদায় করতে পারবে না। কারণ এই পৃথিবীতে একটি মাত্র ধর্মীয় গ্রন্থ রয়েছে যার কোনো বিকৃতি নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত দান করে দিবে।
সুতরাং মুত্তাকি যারা হবে তাদেরকে কিতাব হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য আমরা মুত্তাকি হতে চাই। আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হয় যে ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। কিন্তু আজকে বর্তমান সমাজের ভিতরে আমরা দাড়ি টুপি দেখলে মনে করি খুব আল্লাহর বড় পীর সাহেব বান্দা, কিন্তু না। আল্লাহ বলেন যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নাই সে কোনোদিন মুত্তাকি বান্দা হতে পারে না। সুতরাং আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর ভয় যদি না থাকে আপনি ইমানদার নয়, আপনি মুনাফিক। আল্লাহর ভয় যদি না থাকে আপনি কোনোদিন মুমিন বলে দাবি করতে পারেন না। আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ অন্যায় করবে না। আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ পাপ করবে না। আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ নামাজ কাজা করবে না, নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর ভয় থাকলে কোনো মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করবে না। আল্লাহর ভয় থাকলে কোনো মহিলা পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে না। আল্লাহর ভয় থাকতে হবে। যে কোনো কাজ করতে যাবেন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওই কাজের ভিতরে আপনার জন্য সফলতা নিহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম চারটি জিকির আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আপনারা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জিকিরের নাম হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার জিকিরের নাম হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার জিকিরের নাম হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার জিকিরের নাম হলো আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি জিকির আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির। এজন্য সম্মানিতা মা বোনেরা আমার কথাগুলি যারা শুনছেন, যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জিকির করবেন, এই চারটি জিকির করবেন। নামাজের পরে জিকির করবেন, কাজ করতে গেলে জিকির করবেন, আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন জিকির করবেন। এই জিকির করে আল্লাহর কাছে দুহাত তুলে সাহায্য চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আল্লাহ দিতে পারে, আল্লাহ দিতে পারে। আল্লাহর কাছে চাইতে গেলে, চাইতে জানলে আল্লাহ দিতেও জানেন। সুবহানাল্লাহ।